ফার্স্ট কোশ্চেন দেখো, নিচের কোনটি স্থায়ী দ্বিমেরু ভ্রামক সম্পন্ন? ঠিক আছে, অপশন এতে আছে CF4, বিতে আছে HCF4, সিতে আছে SF4 আর ডিতে আছে BF4 মাইনাস। ঠিক আছে, দেখো অপশন এতে CF4 এর গঠনাকৃতি কেমন হবে? সি, উপর দিকে ফ্লুরিন, এদিকে ফ্লুরিন, এদিকে ফ্লুরিন আর এখানেও ফ্লুরিন। ঠিক আছে, দেখো এখানে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মক কত বেশি, তাই এখানে আমাদের ভ্রামক গুলো কি আসবে? এই অভিমুখে আসবে, এর সাথে একই রকম ভাবে এই অভিমুখে আসছে। হলো, তাহলে এখানে এই তিনটি লব্ধি দ্বারা সৃষ্ট ভ্রামক কি করবে? নিজ অভিমুখে কাজ করবে। ঠিক আছে, দেখো তাহলে কার্বন আর ফ্লুরিনের এই ভ্রামকটা উপর অভিমুখে কাজ করবে। ঠিক আছে, এই ভ্রামকটাকে পুরো প্রশমিত করে দিচ্ছে, তাই এখানে কি পাবো আমরা? মিউ নেট ইকুয়ালস টু 0। হলো, এটা হয়ে গেল আমাদের অপশন এ। এরপর দেখো অপশন বি তে XeF4 আছে। XeF4 এর গঠনাকৃতি কেমন হবে দেখো, এইখানে Xe, ফ্লুরিন, এই সাইডও ফ্লুরিন, ফ্লুরিন, এখানেও ফ্লুরিন। হলো, আর এখানে থাকবে আমাদের লোন পেয়ার। হয়ে গেছে। এখানে দেখো এক্ষেত্রেও কি হচ্ছে, জেনুইন থেকে ফ্লুরিনের দিক বরাবর ভ্রামকটা কাজ করবে এই অভিমুখে, একই রকম ভাবে এই অভিমুখে কাজ করছে। তাহলে এই ভ্রামকটাকে কি করছে? প্রশমিত করে দিচ্ছে। ভ্রামকটা দেখো এই অভিমুখে কাজ করছে, আবার এই ভ্রামকটা ওটাকে প্রশমিত করে দিচ্ছে। একই রকম ভাবে লোন পেয়ার এই অভিমুখে কাজ করছে, এটাতে অভিমুখে কাজ করছে, এখানে দুটোকে প্রশমিত করে দিচ্ছে। তাহলে মিউ নেট ইকুয়ালস টু কি পেলাম আমরা? 0। তাহলে এখানে হয়ে গেল আমাদের 0। এরপর অপশন সি তে দেখো SF4। ঠিক আছে, SF4 এর কেমন হবে? এটা হলো S। ঠিক আছে, এটা হলো ফ্লুরিন, এখানে একটা ফ্লুরিন আর এখানে একটা ফ্লুরিন, 4টা ফ্লুরিন হয়ে গেছে। আর একটা হবে লোন পেয়ার। ঠিক, এখানে দেখো এই ভ্রামকটাই নিজ দিকের ভ্রামকটাকে প্রশমিত করে দিচ্ছে। ঠিক আছে, এটা তো এই ভ্রামকটা এই অভিমুখে কাজ করবে। এরপর এখানে একটা ভ্রামক পাচ্ছি আর এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বরাবর একটা ভ্রামক পাচ্ছি, আর এটা লব্ধি ভ্রামকটা পাবো কোথায় আমরা? এই বরাবর। তাহলে এটাই কি পুরোটাকে এটাকে প্রশমিত করতে পারছি না, তাই কি হবে? কিছুটা পরিমাণ আমাদের ভ্রামক থেকেই যাবে। তাই এখানে আমাদের কি হবে? মিউ নেট নট ইকুয়াল টু 0। এখানে দেখো বলা আছে কোনটি স্থায়ী দ্বিমেরু ভ্রামক সম্পন্ন, তাহলে এখানে আমরা দ্বিমেরু ভ্রামক পাচ্ছি, তারপরে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন সি। ঠিক আছে, অপশন সি ইজ রাইট। নেক্সট কোশ্চেন দেখো, BF3H2O CH4 এবং C2H2 এর কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে বিন্যস্ত বন্ধন করে সঠিক উদ্যক্রম হলো। দেখো এখানে আমাদের কি বলা আছে? বন্ধন কোণে সঠিক উদ্যক্রম। তাহলে বন্ধন কোণ আমাদের প্রথমে জানার আগে আমাদের কি করতে হবে? তাহলে সংকরায়ন জানতে হবে। তো দেখো প্রথমে কি আছে? BF3। তাহলে BF3 বার করি। BF3, বি উপর দিকে ফ্লুরিন, এই সাইডেও ফ্লুরিন, এখানেও ফ্লুরিন। এর কিন্তু বন্ধন কোণ হয়ে যাচ্ছে দেখো 120 ডিগ্রি, যেহেতু এটা আছে sp2 সংকরায়ন। ঠিক, এরপর আছে আমাদের H2O। H2 এর কেমন হবে দেখো, ও H, এই সাইডেও H, আর দুদিকে দুটো লোন পেয়ার। ঠিক, এক মিস পেয়ার তথ্য থেকে পেয়েছি। ঠিক আছে, দেখো এই সংকরায়ন কি হচ্ছে? সংকরায়ন হচ্ছে sp3। ঠিক, এখানে দেখো এর বন্ধন কোণ হওয়ার কথা কত ছিল? 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এখন এই লোন পেয়ার থাকার জন্য কত হয়ে যাবে? 104 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, 104 ডিগ্রি 28 মিনিট। এরপর আছে আমাদেরকে CH4। দেখো CH4 কার্বন, ওদিকে হাইড্রোজেন, না হাইড্রোজেন, হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন। দেখো তাহলে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সংকরায়ন কত হয়ে যাচ্ছে? এখানে
sp3, ঠিক আছে। sp3 হয়, এর কি হবে, এর বন্ধন কোণের মান হবে 109 ডিগ্রি 28 মিনিট হলো। এরপর দেখো আছে কি আমাদের C2H2, তাহলে C2H2 এর কেমন হবে দেখো সংকরায়ন। প্রথমে আমরা কি করব, ওটা আঁকবো, তাহলে C এদিকে H ট্রিপল বন্ড CH, এখানে সংকরায়ন কত হয়ে যাচ্ছে sp, ঠিক। তাহলে এখানে বন্ধন কোণ কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি হলো। তাহলে এখানে সবচেয়ে বেশি আমরা বন্ধন কোণের মান কোথায় পেয়েছি 180 ডিগ্রি। তারপর দেখো আছে কোথায় 120, তারপর 109, তারপর 104, সবচেয়ে কম আছে কিন্তু 104 ডিগ্রি। দেখো তাহলে বন্ধন কোণের ঊর্ধ্বক্রম কি পাবো আমরা, সবচেয়ে কম কোথায় আছে আমাদের 104 ডিগ্রি 28 মিনিট, মানে H2O। তার থেকে একটু বেশি কোথায় আছে 109 ডিগ্রি, মানে CH4। তারপর আছে দেখো sp2 BF3, তারপর আছে C2H2। দেখো এই ক্রমটা আমাদের কোথায় আছে অপশন এ তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখুন, H2 প্লাস আয়নের বন্ড অর্ডার হলো, ঠিক আছে। তো দেখো H2 প্লাস এর ইলেকট্রন বিন্যাস কি হবে সিগমা 1s1, ঠিক আছে। তাহলে এর বন্ড অর্ডার আমরা কি পেয়ে যাবো, দেখো বন্ড অর্ডার 1 - 0/2 হয়ে গেলে কত হাফ সমান 0.5। দেখো 0.5 কোথায় আছে অপশন বি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তোমরা যদি বন্ড অর্ডারের ভিডিও দেখতে চাও তো আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো, পুরো বন্ড অর্ডার সম্পর্কে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখুন, কি বলা আছে N2H4 ও N2O এর ক্ষেত্রে N এর বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম কোনটি, ঠিক আছে। তো দেখো প্রথমে আমরা কি করব, এদের বন্ড অর্ডার বার করব। প্রথমে কি আছে N2, তাহলে N2 এর কেমন হবে দেখো N2 N ট্রিপল বন্ড N, এখানে বন্ধন দৈর্ঘ্য দেখো সরি বন্ড অর্ডার কত হয়ে যাবে N ট্রিপল বন্ড আছে, তাই এখানে কি হয়ে যাবে বন্ড অর্ডার 3 হলো। এরপর কি আছে N2H4, তো N2H4 এর ক্ষেত্রে দেখো ছবিটা কেমন আসবে আমাদের N N, এদিকে সিঙ্গেল বন্ড H, এদিকে সিঙ্গেল বন্ড H, এখানেও সিঙ্গেল বন্ড H, এখানেও সিঙ্গেল বন্ড H। তাহলে এখানে দেখো এই জায়গাটাতে এখানে আমরা N N কি পাচ্ছি সিঙ্গেল বন্ড একটা বন্ড আছে, তাহলে এখানে বন্ড অর্ডার কত হয়ে গেল 1 হয়ে গেল। এরপর কি আছে আমাদের সবশেষে N2O, তাহলে N2 এর ক্ষেত্রে দেখো কেমন হবে N ডাবল বন্ড N ডাবল বন্ড O, এখানে আসবে মাইনাস চার্জ, এটাতে আসবে প্লাস চার্জ। দেখো এটাতেও আমরা কি পাচ্ছি N N পাচ্ছি কিন্তু ডাবল বন্ড আছে, তাহলে এখানে বন্ড অর্ডার কত হয়ে যাবে 2। আমরা একটা সূত্র কি জানি বন্ড অর্ডার ভ্যারাইজেস 1/বন্ড লেংথ, মানে এখানে বন্ড অর্ডার বন্ড লেংথের সাথে ব্যস্তানুপাতিক আছে। আমাদের এখানে কি বলেছে কোশ্চেন বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম কোনটি, তাহলে এখানে আমাদের দেখতে হবে বন্ড অর্ডার যার সবচেয়ে কম হবে তার হবে বন্ধন দৈর্ঘ্যটা বেশি, যেহেতু ব্যস্তানুপাতিক। দেখো বন্ড অর্ডারের ক্রম কি হবে সবচেয়ে বেশি কার আছে N2, তারপর কার আছে N2O, আর সবচেয়ে কম আছে N2H4 হয়ে গেল। এরপর দেখো আমাদের কিন্তু কি বলেছি বন্ড লেংথের ক্রম, তাহলে আমরা এরপর কি করব বন্ড লেংথের ক্রম বার করব, যেহেতু এটা ব্যস্তানুপাতিক তাহলে উল্টোটা হয়ে যাবে, সবচেয়ে বেশি কার হবে N2H4, তারপর N2O, তারপর সবশেষে চলে আসবে N2। তাহলে দেখো এই ক্রমটা আমাদের কোথায় আছে অপশন বি তে, তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোন যৌগটিতে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে, ঠিক আছে। দেখো অপশন এ তে আছে মেটানাইট্রোফেনল, বি তে আছে হাইড্রোজেন ক্লোরাইড, সি তে আছে মিথানল, আর ডি তে আছে স্যালিসাইলিক অ্যাসিড। তো দেখো প্রথমেই আছে আমাদেরকে মেটানাইট্রোফেনল। মেটানাইট্রোফেনলের সংকেত হচ্ছে OH, আর মেটার জায়গায় থাকবে আমাদের নাইট্রো গ্রুপ।
ঠিক আছে, দেখো দুটি গ্রুপের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি আছে, তাই এখানে কি হবে, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন পাওয়া যাবে না। ওকে, এরপর বি তে দেখো হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে HCl, এখানে তো কোনো হাইড্রোজেন বন্ডই পাবো না, ঠিক। এরপর সি তে দেখো আছে কি মিথানল। মিথানল হচ্ছে CH3OH, এখানেও কিন্তু আমরা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন পাবো না, ঠিক। এরপর আছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড। দেখো স্যালিসাইলিক অ্যাসিডের ক্ষেত্রে ডি, স্যালিসাইলিক অ্যাসিড, এখানে OH, এখানে থাকবে আমাদের C ডাবল বন্ড O, এদিকে OH হলো। দেখো এখানে কার্বন কি পাচ্ছে, ডেল প্লাস, তাহলে অক্সিজেন কি হয়ে গেল ডেল মাইনাস, এখানে অক্সিজেন হলো ডেল মাইনাস, তাহলে এটা হয়ে গেল ডেল প্লাস। এখানে দেখো একটা বন্ধন পাওয়া যাবে, সেটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এটা কি হয়ে গেল, এটা হলো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন, ওকে। তাহলে আমরা কোথায় পেলাম অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন? অপশন ডি তে স্যালিসাইলিক অ্যাসিডে, তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, H2 এর HOH বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিটের পরিবর্তে 104 ডিগ্রি 28 মিনিট হয় কারণ? দেখো অপশন এ তে দেওয়া আছে বন্ধন জোড় বিকর্ষণ, বি তে আছে অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, সি তে আছে নিঃসঙ্গ জোড় বিকর্ষণ, আর ডি তে আছে নিঃসঙ্গ জোড় বন্ধন জোড় বিকর্ষণ। ওকে, তো দেখো প্রথমে আমরা কি করব, H2 এর পিকচারটা ড্রয়িং করি। এটা হয়ে গেল O, এদিকে আছে হাইড্রোজেন, আর এদিকেও আছে হাইড্রোজেন, এখানে আছে একটা লোন পেয়ার আর এখানেও আছে একটা লোন পেয়ার। ওকে, আর এখানে আছে বন্ধন জোড়গুলো হলো। তো দেখো এখানে এই যে আমাদের নিঃসঙ্গ জোড়, এখানে এর কি কত হচ্ছে, এর বন্ধন কোণের মানটা 104 ডিগ্রি 28 মিনিট। এখানে দেখো এখানে এই যে নিঃসঙ্গ জোড়, এদের কি হচ্ছে বিকর্ষণের জন্য এখানে আমাদের কোণের মান হওয়ার কথা কত ছিল 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এদের বিকর্ষণ হওয়ার জন্য কোণের মানটা কমে গিয়ে কত হয়ে যাচ্ছে 104 ডিগ্রি 28 মিনিট। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন সি। ওকে, নেক্সট দেখো XeF2, XeF4 এবং XeF6 যৌগে Xe এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যথাক্রমে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, এতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বার করব। তো দেখো প্রথমে আছে আমাদের XeF2, X এর বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত 8, আর ফ্লোরিনে হচ্ছে 7, যেহেতু দুটো আছে তাই 7 দুগুণে 14, 14 আর 8 কত হয়ে গেল 22, 22 কে আমরা কি করব 8 দিয়ে ভাগ, 8 দুগুণে 16, তাও আমাদের ইলেকট্রন সংখ্যা বাঁচবে কত 6টা, তাহলে 6 কে আমরা কি করব 2 দিয়ে ভাগ, কত হয়ে গেল দেখো 2 + 3, 2টা কি হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন BP, আর এটা হচ্ছে লোন পেয়ার LP। তো আমাদের দরকার কোনটা আছে, এই লোন পেয়ার 3, তাহলে এখানে কত পেলাম আমরা 3 হয়ে গেল। এরপর দেখো XeF4, XeF4 এর ক্ষেত্রে জেননের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 আর ফ্লোরিনের 7, যেহেতু 4 7 তে 28, 28 আর 8 কত হয়ে গেল 36, 36 কে আমরা 8 দিয়ে ভাগ করব, 4 8 32, আর এদিকে থাকলো আমাদের আর 4টা ইলেকট্রন, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে হয়ে গেল 4 + 2। এখানে আমাদের দেখো এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, আর এটা হচ্ছে বন্ড পেয়ার, তাহলে আমাদের LP দরকার আছে, তাহলে এখানে কত হয়ে গেল 2। এরপর নেক্সট আছে XeF6, 8 আর এটা 7 × 6, 6 7 তে 42, 42 8 হয়ে গেল 50, 50 কে 8 দিয়ে ভাগ, 6 4 48 প্লাস 2টা ইলেকট্রন, 2 কে 2 দিয়ে ভাগ, মানে 6 + 1। এখানে আমাদের লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা কত আছে 1, তাহলে এখানে হয়ে গেল 1। দেখো আমরা কত পেলাম নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 3, 2, 1, তো কোথায় আছে আমাদের অপশন এ তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো LiCl, RbCl, MgCl2 এবং BCl2 এর মধ্যে কোনটি রাসায়নিক চরিত্র সবচেয়ে বেশি এবং কোনটি সবচেয়ে কম, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো আমরা ফাই সমান কি জানি,
ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। ভ্যারাইজেস কি হয়? সমযোজী ধর্ম, সমযোজী ধর্ম। ভ্যারাইজেস 1 বাই আয়নীয় ধর্ম। ঠিক, তো এখানে দেখো আমাদের কি বলেছে, আয়নীয় চরিত্র, আমাদের আয়নীয় চরিত্র দেখতে হবে। তো দেখো প্রথমে আমরা কি করব, ক্যাটায়নের চার্জ দেখবো। তো চার্জ গুলো দেখো, এলাইন হয়ে যাবে +1, আরবিসিএল এর ক্ষেত্রে আরবি হবে +1। এখানে এমজিসিএল এর ক্ষেত্রে দেখো, যেহেতু এখানে ক্লোরিন আমাদের দুটো আছে, তাই এখানে ম্যাগনেসিয়ামের চার্জ কত হয়ে যাবে, +2। ওকে, আর বেরিলিয়ামেরও সেম, BCl2 ক্লোরিন দুটো থাকে, এখানে হয়ে যাবে +2। তাহলে এখানে এদের প্রথমে আমরা চার্জ দিয়ে ব্যাখ্যা করব। তো দেখো এর চার্জের মাত্রা বেশি আছে এই দুটোর, তাহলে এদের সমযোজী ধর্ম বেশি হবে, মানে এদের আয়নীয় ধর্ম কি হবে, কম হবে। তো এখান থেকে আমরা কমের অপশনটা পেয়ে যাই। চার্জ এদের সমান আছে, তাহলে আমাদের কি দেখতে হবে, এরপর ব্যাসার্ধ দেখতে হবে। দেখো যার ব্যাসার্ধ কম হবে তার ফাইয়ের মান কি হবে, বেশি হবে। ফাইয়ের মান বেশি হলে সমযোজী ধর্ম বেশি হবে এবং আয়নীয় ধর্ম কি হয়ে যাবে, কম হয়ে যাবে। তো ব্যাসার্ধ কম এখানে কার আছে, বেরিলিয়ামের, ম্যাগনেসিয়ামের তুলনায় ব্যাসার্ধ কম বেরিলিয়ামের আছে, তাহলে BCl2 কি হবে, সবচেয়ে আয়নীয় ধর্ম কম। তাহলে আমরা কি পেলাম, আয়নীয় ধর্ম কম হচ্ছে BCl2, Cl2 কম। এরপর দেখো এখানে আছে আমাদের +H দুটো, এখান থেকে এই দুটোর মধ্যে আমরা পাবো সবচেয়ে বেশি আয়নীয় ধর্ম। তো প্রথমেই দেখি, দেখো এদের প্লাস চার্জ মানে চার্জ সমান আছে, তাহলে আমাদের কি দেখতে হবে, ব্যাসার্ধটা। তো ব্যাসার্ধ যার বেশি থাকবে তার ফাইয়ের মান কম হবে, তাহলে ব্যাসার্ধ বেশি এখানে কার আছে, দেখো লিথিয়ামের থেকে রুবিডিয়ামের ব্যাসার্ধ বেশি, আর বেশি হলে ফাইয়ের মান কম হয়ে যাবে। ফাইয়ের মান কম মানে সমযোজী ধর্ম কম, আর সমযোজী ধর্ম কম হলে কি হয়ে যাবে, আয়নীয় ধর্ম সবচেয়ে বেশি। তাই এখানে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে, আরবিসিএল এর সবচেয়ে বেশি। তো দেখো আরবিসিএল আর BCl2 কোথায় আছে, আমাদের অপশন বি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, NaCl, MgCl2 এবং AlCl3 যৌগগুলির স্ফুটনাঙ্কের সঠিক ঊর্ধ্বক্রমটি হলো। ঠিক আছে, তো দেখো আমরা আবার ওই সূত্রটা লিখবো। ফাই সমান কি জানি, ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ ভ্যারাইজেস সমযোজী ধর্ম ভ্যারাইজেস 1 বাই আয়নীয় ধর্ম ভ্যারাইজেস 1 বাই স্ফুটনাঙ্ক। ঠিক আছে, তো দেখো এখানে আমরা প্রথমে কি করব, এখানে কি আছে আমাদের ক্যাটায়নের চার্জ বাই ব্যাসার্ধ। প্রথমে আমরা চার্জ দেখবো কার কত আছে। ওকে, তো দেখো এক্ষেত্রে NaCl একটা ক্লোরিন থাকায় সোডিয়ামের কত হয়ে যাবে, +1 চার্জের মাত্রা। এখানে ক্লোরিন দেখো দুটো আছে, তাই এর হয়ে যাবে +2 ম্যাগনেসিয়ামের। আর LCl3 ক্ষেত্রে দেখো ক্লোরিন তিনটে থাকার জন্য এখানে হয়ে যাবে +3। এখানে দেখো যার চার্জের মান বেশি হবে তার কি হবে, সমযোজী ধর্ম বেশি, আর তার স্ফুটনাঙ্ক বা আয়নীয় ধর্ম কি হয়ে যাবে, কম হবে। তাহলে সবচেয়ে কম কার আছে, AlCl3, যেহেতু ওর চার্জের মান সবচেয়ে বেশি আছে। প্রথমে আমরা লিখি AlCl3 কে। এরপর দেখো চার্জের +2 চার্জ আছে কার, MgCl2 মানে Mg এর আছে, তাই এখানে হয়ে যাবে এরপর কে, MgCl2 স্ফুটনাঙ্কের ক্রমে। এরপর সবশেষে চলে আসবে কি, NaCl, এর স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। NaCl এর যেহেতু এর প্লাস চার্জটা কি আছে, সবচেয়ে কম আছে, তাহলে হয়ে গেল NaCl। এই ক্রমটা আমাদের কোথায় আছে, দেখো অপশন সি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, অপশন সি। কোশ্চেন দেখো, বর্ন হেবা চক্রের সাহায্যে নির্ণয় করা হয়। অপশন এতে আছে ল্যাটিস শক্তি, বি তে আছে ইলেকট্রন আসক্তি, সি তে আছে আয়নন শক্তি, আর ডি তে আছে হাইড্রোজেন শক্তি। তো দেখো বর্ন হেবা চক্রের সাহায্যে নির্ণয় করা হয় কি, ল্যাটিস শক্তি, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, HBr এর দ্বিমেরু ভ্রামকের মান 1.6 × 10⁻30
এখানে দেখো এই সিটা কি হবে, বড় আদিসি হবে, কুলম ইন্টু মিটার। ওকে, এবং আন্তঃ আয়নীয় দূরত্ব হচ্ছে 1 আর্মস্ট্রং হলে HBr বন্ধনের শতকরা আয়নীয় ধর্ম হবে। ওকে, দেখো তাহলে এখানে দেখো সমযোজী ধর্মের সমযোজী বন্ধনের আয়নীয় চরিত্রের শতকরা মান সমান আমরা কি জানি, পরীক্ষালব্ধ দ্বিমেরু ভ্রামকের মান বাই তাত্ত্বিক দ্বিমেরু ভ্রামকের মান ইন্টু কত হয়ে যাবে, 100। ঠিক আছে, দেখো প্রথমে আমরা তাত্ত্বিকটা বার করি। তাত্ত্বিক দ্বিমেরু ভ্রামকের মান কি হয়, কিউ ইন্টু ডি। তাহলে কিউ কি হচ্ছে, ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত হয়, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু ডি। ডিটা হচ্ছে এটা, দেখো 1 আর্মস্ট্রং দেওয়া আছে, সেটা হচ্ছে ডি। তাহলে এর আর্মস্ট্রং সমান আমরা কত জানি, 10⁻, এখানে যেহেতু আমাদের মিটারে আছে তাই আমরা মিটারে নেব। এখানে 1 আর্মস্ট্রং সমান কি হয়ে যাবে, 10⁻⁻10 মিটার। ওকে, তাহলে এখানে আমরা ডি এর জায়গাতে কি বসাবো, 10⁻⁻10 মিটার। কত হয়ে গেল দেখো, 1.6 ইন্টু 10⁻, 19 আর 10 29 হয়ে যাবে, -29 কুলম ইন্টু মিটার হলো। পর দেখো এই বন্ধনীর শতকরা আয়নীয় ধর্ম হবে বলেছে, তাহলে দেখো HBr বন্ধনের শতকরা আয়নীয় ধর্ম হবে কত হবে, দেখো এখানে পরীক্ষালব্ধ দ্বিমেরু ভ্রামকের মান। তো পরীক্ষালব্ধ দ্বিমেরু ভ্রামকের মান কত দেওয়া আছে, 1.6 ইন্টু 10⁻⁻30 কুলম ইন্টু মিটার। তাহলে ওটা বসাবো আমরা প্রথমে। দেখো 1.6 ইন্টু 10⁻⁻30 কুলম ইন্টু মিটার। নিচে কি হয়ে যাবে, এটা তাত্ত্বিক দ্বিমেরু ভ্রামকের মানটা 1.6 ইন্টু 10⁻⁻29 কুলম ইন্টু মিটার ইন্টু 100। দেখো এখানে 1.6 ক্যান্সেল। এরপর এই কুলম ইন্টু মিটার গেল, 10⁻⁻29 এ যদি আমাদের 10⁻⁻30 কে কাটে তাহলে কত বাঁচলো আমাদের, 10⁻⁻1 হলো। দেখো 10⁻⁻1 মানে 1/10 ইন্টু 100, শূন্য শূন্য ক্যান্সেল, কত বাঁচলো আমাদের 10। তাহলে 10 আমাদের কোথায় আছে, দেখো অপশন নাম্বার বি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোনটির অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষকে অযুগ্ম ইলেকট্রন আছে। দেখো অপশন এ তে আছে O2, বি তে আছে C2, সি তে আছে N2 আর ডি তে আছে B2। দেখো অপশন এ তে প্রথমে আমরা দেখছি O2, এর ইলেকট্রন বিন্যাস কি হবে, দেখো সিগমা 1 এসে দুটো ইলেকট্রন, তারপরে সিগমা স্টেরিক 1 এসে দুটো ইলেকট্রন, তারপরে সিগমা 2 এসে দুটো ইলেকট্রন, তারপর সিগমা স্টেরিক 2s এই দুটো ইলেকট্রন, তারপরে সিগমা 2pz এই দুটো ইলেকট্রন। এরপর দেখো চলে আসবে পাই 2px টু পাই 2py, এখানে থাকবে দুটো করে ইলেকট্রন।
এরপর কি আসবে পাই স্টেরিক 2px, পাই স্টেরিক 2px ইকুয়ালস টু পাই স্টেরিক 2py। ঠিক আছে, দেখো এখানে কত করে আসবে ইলেকট্রন সংখ্যা 1 করে। ইলেকট্রন সংখ্যা কত আছে দেখো 2 4 6 8 10 12 14 15 16টা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এখানে একটা আছে আর এখানে একটা আছে। দেখো অ্যান্টি বন্ডিং এ আছে দুটো অযুগ্ম ইলেকট্রন, তাহলে আমরা অ্যানসারটা প্রথমেই পেয়ে গেছি ফার্স্ট অপশনে। তাই সঠিক অ্যানসার কোনটা হয়ে যাবে আমাদের অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো LiF, LiCl, LiBr এবং LiI যৌগগুলির সমযোজী চরিত্রের ক্রম লেখো। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের লক্ষ্য করো ক্যাটায়ন গুলো কিন্তু আমাদের সবার কি আছে সেম আছে, আমাদের অ্যানায়ন গুলো আলাদা আছে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে ফাজানের দ্বিতীয় সূত্রের অনুসারে করতে হবে। ফাজানের দ্বিতীয় সূত্র কি হয় দেখো অ্যানায়নের আকার ভ্যারাইজেস বিকৃতি ভ্যারাইজেস সমযোজী ধর্ম। হয়ে গেল। তো দেখো এখানে আমরা একটু এদেরকে লিখে নিচ্ছি LiF, LiCl, LiBr আর আছে LiI। এখানে দেখো ফ্লুরিনের আকার কি হচ্ছে সবচেয়ে ছোট, তার থেকে আকার একটু বেশি কার ক্লোরিনের, তার থেকে একটু বড় হচ্ছে ব্রোমিন, সবচেয়ে বড় হচ্ছে আয়োডিন। ওকে, দেখো আয়োডিনের যেহেতু আকার বেশি হলে বিকৃতি বেশি হবে, বিকৃতি বেশি হলে সমযোজী ধর্ম বেশি হবে। তাহলে সমযোজী ধর্ম সবচেয়ে বেশি কার হচ্ছে LiI। তারপর আকারে ছোট কে আছে ব্রোমিন, তাহলে এরপর কে আসবে সমযোজী ধর্ম কার বেশি হবে LiBr এর। তারপর চলে আসবে LiCl, সব শেষে আসবে LiF। দেখো এই ক্রমটা আমাদের কোথায় আছে, এটা আছে অপশন সি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো নিচের কোন অণুর মধ্যে সর্বাধিক সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। অপশন এ তে আছে Cl2, বি তে আছে বি তে আছে LCl3, সি তে আছে N2H4 আর ডি তে আছে ClF3। ঠিক, দেখো Cl2 এর আকৃতি কেমন হবে এরকম। অপশন এ তে আছে আমাদের Cl2, Cl। এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কত আছে দেখো, এখানে 3 জোড়া আর এখানে 3 জোড়া, তাহলে কত হয়ে গেল টোটাল 6 জোড়া। ওকে, এরপর বি তে দেখো আছে AlCl3। AlCl3 এর পিকচার কেমন হবে, ওইদিকে Cl, এদিকেও Cl আর এদিকেও আসবে Cl। এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কত আছে, এখানে 3 জোড়া, এখানে 3 জোড়া আর এখানে 3 জোড়া। দেখো এখানে 1 জোড়া হয়ে গেল, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া, 8 জোড়া, 9 জোড়া। তাহলে এখানে টোটাল হলো কত নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 9 জোড়া। এরপর আছে N2H4। N2H4 এর ক্ষেত্রে দেখো ছবিটা আসবে কেমন আমাদের, অপশন সি তে N2H4, এদিকে আসবে হাইড্রোজেন, এদিকে আসবে হাইড্রোজেন, এদিকেও হাইড্রোজেন, এদিকেও হাইড্রোজেন। এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আসছে দেখো এখানে দুটো, এখানে দুটো, পাচ্ছি কত দেখো এখানে 1 জোড়া আর এখানে 1 জোড়া, টোটাল হয়ে গেল 2 জোড়া। এরপর অপশন ডি তে আছে আমাদের ClF3। ClF3 এর ক্ষেত্রে দেখো অপশন ডি ClF3 এর ছবিটা কেমন আসবে, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। Cl উপর দিকে ফ্লুরিন, নিচ দিকে ফ্লুরিন আর এখানে একটা ফ্লুরিন, এখানে আসবে লোন পেয়ার, এখানেও আসবে লোন পেয়ার। দেখো তাহলে এখানে নিঃসঙ্গ ইলেকট্রন কত পাচ্ছে ফ্লুরিনের 3 জোড়া, এই ফ্লুরিনেরও 3 জোড়া
এই ফ্লোরিনেরও 3 জোড়া, আর এখানে 2 জোড়া আছে। তাহলে দেখো টোটাল আমরা পাচ্ছি কত, দেখো এখানে 1 2 3 4 5 6, এখানে আছে 7 8 9, এইখানে দেখো লোন পেয়ারের আরো আছে আমাদের 2 জোড়া, তাহলে 10, এটা নিয়ে হয়ে গেল 11। তাহলে কত পেলাম? 11 জোড়া। এখানে আমাদের কোশ্চেন দেখো কি বলা আছে, সর্বাধিক সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে সর্বাধিক সংখ্যক আমরা কোথায় পেলাম? অপশন ডি তে 11 জোড়া। তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, I3 মাইনাস আয়নে মোট নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা অপশন এতে আছে 9, বিতে আছে 12, সিতে আছে 3 আর ডিতে আছে 6। এটা কিন্তু তোমরা সবাই করে দেখাবে, করে দেখবে এবং কমেন্ট করে জানাবে কার কত অ্যান্সার আসছে। ঠিক আছে, এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন দেখো, শূন্য দ্বিমেরু ভ্রামক যুক্ত অণুটি হলো, অপশন এতে আছে CH3 সেল, বিতে আছে BF3, সিতে আছে NH3 আর ডিতে আছে H2O। দেখো এক্ষেত্রে BF3 এর কিন্তু শূন্য দ্বিমেরু ভ্রামক হবে। দেখো করে দেখাচ্ছি, বি এদিকে আছে ফ্লুরিন, এদিকেও আছে ফ্লুরিন আর এদিকেও আছে ফ্লুরিন, হলো। এখানে দেখো বোরনের থেকে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই আমাদের ভ্রামকটা কাজ করবে কোন অভিমুখে? বিএফ অভিমুখে। ঠিক, এখানেও সেম বিএফ অভিমুখে কাজ করছে। এই দুটোর লব্ধি ভ্রামক নিজ অভিমুখে কাজ করবে, কোথায়? নিজ অভিমুখে। আবার দেখো এই বোরন আর ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই ভ্রামক আমাদের কোথায় কাজ করবে? উপর অভিমুখে, মানে ফ্লুরিনের দিক বরাবর, বিএফ থেকে মানে বি থেকে ফ্লুরিনের দিকে। দেখো এই ভ্রামকটাকে কি করছে? প্রশমিত করে দিচ্ছে। প্রশমিত করে দিলে কি হয়ে যাবে? ভ্রামকটার মান 0 হয়ে যাবে, মানে মিউ নেট ইকুয়ালস টু কি পেয়ে যাবো আমরা? 0। মানে এটা শূন্য ভ্রামক পাচ্ছি, শূন্য দ্বিমেরু ভ্রামক যুক্ত অণুটি, তাহলে কি হয়ে গেল আমাদের? BF3। সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন বি। তোমরা যদি দ্বিমেরু ভ্রামক সম্পর্কিত ভিডিও দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, গিয়ে পরে তোমরা দেখে নিতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোন যৌগটি সর্বাধিক সমযোজী চরিত্র প্রদর্শন করে? অপশন এতে আছে MgCl2, বিতে আছে SnCl4, সিতে আছে FeCl2 আর ডিতে আছে CaCl2। দেখো আমরা আবার ওই ফাজানি সূত্র প্রয়োগ করব। ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ ভ্যারাইজের সমযোজী ধর্ম। দেখো যেহেতু সমযোজী চরিত্র আমাদের বলেছি, তাই আমি আর ওইদিকে আর লিখছি না সূত্রটা। ঠিক আছে, দেখো এখানে ক্যাটায়নের চার্জ আছে। প্রথমে আমরা কি দেখবো? অপশন গুলোতে চার্জের মাত্রাটা দেখছি ক্যাটায়নের কত আসছে। দেখো এখানে ক্লোরিন আমাদের 2টো আছে, তাই ম্যাগনেসিয়ামের +2 হয়ে যাবে চার্জের মান। এখানে ক্লোরিন আমাদের 4টা আছে, তাই এখানে হয়ে যাবে +4 চার্জের মান। পর এখানে ক্লোরিন 2টো, তাই হয়ে গেল +2। এখানেও ক্লোরিন 2টো, তাই এটা চার্জের মান হয়ে গেল +2। এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জের মাত্রা কিন্তু বেশি আছে SnCl4 এ Sn এর। তাহলে ক্যাটায়নের চার্জ বেশি হলে কি হবে? সমযোজী ধর্মও বেশি হবে। যেহেতু এর চার্জের মান বেশি, তাই সমযোজী ধর্ম বেশি হবে কিন্তু SnCl4 এর। তাই সঠিক অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী প্রকৃতি সর্বাধিক? দেখো এটা 11/2022 কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, আগের কোশ্চেনটার মতোই সেম হবে, যার চার্জের মান বেশি হবে তার সমযোজী ধর্ম বেশি, মানে সমযোজী ধর্ম প্রকৃতি সর্বাধিক। দেখো এখানে কত আছে? +1। এখানে ক্লোরিন 2টো, তাই এখানে হয়ে গেল +2। ক্লোরিন 3টে, তাই এখানে হয়ে গেল চার্জের মান +3। ক্লোরিন 4টে আছে, তাই এখানে হয়ে গেল +4। চার্জের মাত্রা কোথায় বেশি আছে? এখানে আছে, যেহেতু +4 আছে, তাই সঠিক অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে? সমযোজী চরিত্র সর্বাধিক, অপশন ডি তে। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি দ্বিমেরু ভ্রামক সর্বাধিক? অপশন এতে আছে NH3, বিতে আছে NF3, সিতে আছে CH4 আর ডিতে আছে BH2। দেখো অপশন এতে আছে আমাদের কি? NH3। NH3 কেমন ভাবে অবস্থান করে? এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন আর এখানে আছে একটা লোন পেয়ার। ওকে, দেখো হাইড্রোজেনের থেকে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কি বেশি, তাই এখানে আমাদের ভ্রামকটা এই অভিমুখে কাজ করছে, এই ভ্রামকটাও এই অভিমুখে কাজ করছে, এটাও এই অভিমুখে কাজ করছে। তাহলে 3টে দ্বারা লব্ধি ভ্রামকটা কোথায় কাজ করছে? উপর অভিমুখে। ঠিক, আর এই দেখো এখানে লোন পেয়ার আছে,
এই লোন পেয়ারের ভ্রামকটাও এন থেকে এই উপর অভিমুখে কাজ করছে, তাহলে এখানে কি হয়ে গেল আমাদের পুরোটা উপর দিকে চলে যাচ্ছে, মানে মিউ নেট নট ইকুয়াল টু 0। অপশন বি তে দেখো NF3 আছে। NF3 এর ক্ষেত্রে কেমন হবে, এটা ফ্লুরিন, এখানে ফ্লুরিন, এখানে ফ্লুরিন, আর উপর দিকে আছে লোন পেয়ার। দেখো এখানে নাইট্রোজেনের থেকে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এখানে আসবে আমাদের এই NF বরাবর ভ্রামকটা, একই রকম ভাবে এটাতেও আসবে এটাতেও আসবে। তাহলে দেখো তিনটা ভ্রামক দ্বারা সৃষ্ট লব্ধি ভ্রামক নিচ অভিমুখে কাজ করছে, আর এখানে এই লব্ধি এই যে লোন পেয়ার আছে, লোন পেয়ারের ভ্রামকটা উপর অভিমুখে কাজ করছে। এই লোন পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামকটা কি করছে, এই লব্ধি ভ্রামকটা কিছু পরিমাণ প্রশমিত করে দিচ্ছে, তাই এখানেও কিন্তু হয়ে যাবে আমাদের মিউ নেট নট ইকুয়াল টু 0, পুরোপুরি ভাবে প্রশমিত করতে পারছে না, কিছুটা পরিমাণ করছে। এরপর আছে CH4। CH4 এর ক্ষেত্রে দেখো কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর উপর দিকে হাইড্রোজেন। ওকে, এখানে দেখো কার্বনের, এখানে দেখো হাইড্রোজেনের থেকে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই ভ্রামকটা কাজ করছে আমাদের এই অভিমুখে, একই রকম ভাবে এটাতেও এটাতেও। তাহলে এই তিনটে দ্বারা সৃষ্ট লব্ধি ভ্রামকটা কোথায় কাজ করবে, উপর অভিমুখে। এবার এই ক্ষেত্রে দেখো হাইড্রোজেনের থেকে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এই ভ্রামকটা কাজ করবে কি এই কার্বনের দিক বরাবর, তাহলে এটা এই ভ্রামকটাকে প্রশমিত করে দিচ্ছে, তাই এখানে হয়ে গেল মিউ নেট ইকুয়ালস টু 0। অপশন ডি তে আছে BH2। ডি তে আছে BH2। BH2 কেমন ভাবে থাকছে, বি এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন। হলো, এখানে দেখো ভ্রামকটা এই অভিমুখে কাজ করবে, এই ভ্রামকটাও এই অভিমুখে কাজ করবে, এখানেও পাচ্ছি কি মিউ নেট ইকুয়ালস টু 0। এখানে আমাদের কোশ্চেন কি বলা আছে, দেখো কোনটির দ্বিমেরু ভ্রামক সর্বাধিক। ওকে, তাহলে সবচেয়ে বেশি আমরা কোথায় পাচ্ছি, দেখো এই দুটোতে 0 আছে, এখানে নট ইকুয়াল টু 0, এখানে নট ইকুয়াল টু 0, তো কিন্তু এখানে দেখো এটাই কিন্তু কিছু পরিমাণ প্রশমিত করে দিচ্ছে, কিছুটা ভ্রামক আছে। আর এই ক্ষেত্রে দেখো এর পুরো লব্ধি ভ্রামকটা উপর অভিমুখে কাজ করেছে, সঙ্গে লোন পেয়ারেরটাও উপর অভিমুখে কাজ করেছে, তাই সবচেয়ে বেশি কোথায় হবে, অপশন এ তে, তাই সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, নিচের ক্ষার ধাতুর ক্লোরাইড গুলির মধ্যে কোনটি পিরিডিনে দ্রাব্য। ঠিক আছে, তো দেখো আমরা সূত্র কি জানি, ফাই সমান ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ ভ্যারাইজির সমযোজী ধর্ম। ভ্যারাইজিজ কি হয়ে যাবে, জৈব দ্রাবকে দ্রাব্যতা। ঠিক আছে, তো এখানে চার্জ গুলো কি আছে, সবার সমান আছে, Li প্লাস, তারপরে Na+1, K+1, CS+1। ওকে, দেখো প্লাস মানে চার্জ সেম, তাহলে আমাদের কি দেখতে হবে, ব্যাসার্ধ। তাহলে দেখো ব্যাসার্ধ যার কম হবে তার কি হবে, ফাইয়ের মানটা বেশি হবে, আর ফাইয়ের মান বেশি হলে সমযোজী ধর্ম বেশি, আর সমযোজী ধর্ম বেশি হলে ও জৈব দ্রাবকে দ্রাব্যতা বেশি হবে। তো এখানে দেখো ব্যাসার্ধ কার কম আছে, লিথিয়ামের না সোডিয়ামের না পটাশিয়াম না সিজিয়াম, সবচেয়ে ছোট আছে লিথিয়াম, তাহলে লিথিয়ামের যেহেতু ব্যাসার্ধ ছোট, তাহলে ফাইয়ের মান বেশি, আর ফাইয়ের মান বেশি হওয়ার সমযোজী ধর্ম বেশি হবে, জৈব দ্রাবকে দ্রাব্যতাটাও বেশি, অর্থাৎ পিরিডিনে দ্রাব্যতাটাও বেশি হবে। তাহলে দেখো কি বলা আছে, কারোর মধ্যে কোনটি পিরিডিনে দ্রাব্য, তাহলে কোনটা পিরিডিনে দ্রাব্য হবে, LiCl, অপশন এ রাইট। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় LP ও বন্ধন ইলেকট্রন জোড় BP এর এর বিকর্ষণ ক্রিয়ার সঠিক ক্রম। ঠিক আছে, দেখো এর সঠিক ক্রম কি হয়, প্রথমে LP হয়, তারপরে LPBP, তারপর
বিপি বিপি, তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, একটি জলের অণু সর্বাধিক কতগুলি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে? ঠিক আছে, তো দেখো একটা জলের অণু সর্বাধিক কতগুলো হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারছে। এখানে একটা হাইড্রোজেন বন্ধন, এটা হলো একটা হাইড্রোজেন বন্ধন, এটা হলো একটা হাইড্রোজেন বন্ধন, এটা একটা হাইড্রোজেন বন্ধন, এটা এটা একটা হাইড্রোজেন বন্ধন। তাহলে কটা হয়ে গেল? একটা, দুটা, তিনটা, চারটা। তাহলে চার কোথায় আছে আমাদের? দেখো অপশন ডি তে। তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কি? অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নাইট্রোজেন ও তার বিভিন্ন আয়নের বন্ড অর্ডারের সঠিক ক্রম হলো। দেখো এখানে কি আছে? N2 মাইনাস, N2 মাইনাস আর N2। দেখো প্রথমে আমরা N2 এর বার করব। এখানে ইলেকট্রন সংখ্যা কত আছে? দেখো ইলেকট্রন সংখ্যা আছে নাইট্রোজেন 7 গুণ 14 আর 2 কত হয়ে গেল? 16টা। ওকে, তাহলে 16 এর বন্ড অর্ডার কত হবে? এর বন্ড অর্ডারের মান হবে 2। ওকে, এরপর আছে আমাদের N2 মাইনাস, এর ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? দেখো এই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7 গুণে 14 আর কি 15। তাহলে 15 যদি ইলেকট্রন সংখ্যা হয় তাহলে এর বন্ড অর্ডার হয় কত? 2.5। ওকে, এরপর আছে আমাদের N2। তাহলে N2 এর ক্ষেত্রে কত হবে? দেখো N2 এর ইলেকট্রন সংখ্যা কত? 7 গুণে 14টা ইলেকট্রন, আর ইলেকট্রন 14 হলে বন্ড অর্ডার হয়ে যাবে 3। তাহলে বন্ড অর্ডারের আমরা সঠিক ক্রম কি পাবো? সবচেয়ে বেশি কার আছে? দেখো N2, তাহলে N2 হয়ে গেল সবচেয়ে বেশি। তারপর কার আছে? N2 মাইনাস, N2 মাইনাস। তারপর কার আছে সবচেয়ে কম? N2 মাইনাস। ওকে, এই অপশনটা আমাদের কোথায় আছে? অপশন এ তে। তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, সবচেয়ে কম বন্ধন কোন কার আছে? ঠিক আছে, দেখো প্রথমে আছে NH3, বি তে আছে BF3, সি তে আছে H2 আর ডি তে আছে CH4। ওকে, প্রথমে আমরা NH3 বার করব। দেখো NH3 এর গঠন আকৃতি কেমন হয়? N, এদিকে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এখান থেকে একটা লোন পেয়ার। এখানের বন্ধন কোণের মান কত হয়ে যায়? একটা লোন পেয়ার থাকার জন্য এর সংকরায়ন হচ্ছে কি? এর সংকরায়ন হচ্ছে sp3। দেখো এখানের সংকরায়ন কত হচ্ছে? sp3 হওয়ার জন্য বন্ধন কোণের মান কত হওয়ার কথা ছিল? 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু এটা লোন পেয়ার থাকার জন্য এই লোন পেয়ারের জন্য 2 ডিগ্রি কমে যাবে, মানে 107 ডিগ্রি 28 মিনিট হয়ে যাবে। তাহলে এর বন্ধন কোণের মান কত হয়ে গেল? 107 ডিগ্রি 28 মিনিট। ওকে, এরপর আমরা বার করবো অপশন বি তে BF3। BF3 দেখো কেমন আসবে? এদিকে বোরন, এখানে ফ্লুরিন, এখানে ফ্লুরিন, এখানে ফ্লুরিন। এর সংকরায়ন হচ্ছে sp2। sp2 অর্জনের বন্ধন কোণের মান কত হয়ে যাবে? 120 ডিগ্রি। কত হলো? 120 ডিগ্রি। এরপর বার করবো আমরা অপশন সি তে H2O। H2 এর কেমন হবে? দেখো এখানে হবে O, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, আর এখানে একটা লোন পেয়ার, এদিকে একটা লোন পেয়ার, দুটো লোন পেয়ার। এর সংকরায়ন হচ্ছে sp3। কি হয়ে গেল? sp3 হওয়ার জন্য এর বন্ধন কোণের মান কত হওয়ার কথা ছিল? 109 ডিগ্রি 28 মিনিট। এখানে দুটো লোন পেয়ার থাকার জন্য এর বন্ধন কোণের মান হ্রাস পেয়ে কত হয়ে যাবে? 104 ডিগ্রি 28 মিনিট। ওকে, এরপর ডি তে দেখো আছে কি? CH4। তাহলে সি, এদিকে H, এখানে H, এখানে H, এদিকে H। এখানে সংকরায়ন কত হচ্ছে? sp3 হলে এর বন্ধন কোণের মান কত হয়ে যাবে? 109 ডিগ্রি 28 মিনিট। দেখো তাহলে আমরা বন্ধন কোণগুলো কত কত পেলাম? দেখো 7 ডিগ্রি 28 মিনিট, 120 ডিগ্রি, 104 ডিগ্রি 28 মিনিট, আর এখানে আছে 109 ডিগ্রি 28 মিনিট। কি বলেছে এখানে? দেখো সবচেয়ে কম বন্ধন কোণ কার আছে? তাহলে কম কোথায় আছে? 104 ডিগ্রি 28 মিনিটে। তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন সি। ওকে,
আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।